উত্তরবঙ্গ মানে শুধু পাহাড় আর চা বাগান নয়, উত্তরবঙ্গ মানে জঙ্গল, বন্যতা আর প্রকৃতির এক অদ্ভুত রহস্য। আর সেই রহস্যের খুব কাছ থেকে অনুভব করতে আমরা পৌঁছে গিয়েছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি জলদাপাড়ার গভীর অরণ্যে, যেখানে নিজের চোখে দেখলাম পাল পাল বাইসন আর বুঝলাম কেন এদের জঙ্গলের অন্যতম শক্তিশালী প্রাণী বলা হয়। বিকেলের ঠান্ডা হাওয়া, চারিদিকে ঘন জঙ্গল আর জিপ সাফারির সেই রোমাঞ্চকর পথ, মনে হচ্ছিল যেন আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি একেবারে বন্য প্রকৃতির জগতে। জলদাপাড়া মূলত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হলেও এখানে প্রচুর পরিমাণে দেখা যায় ভারতীয় বাইসন বা গৌড়। আর সত্যি বলতে সামনে থেকে এই বিশাল প্রাণীগুলোকে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে চোখে পড়ল পাল পাল বাইসন। কেউ ঘাস খাচ্ছে, কেউ ধীরে ধীরে হাঁটছে, কেউ আবার সতর্ক চোখে চারপাশ দেখছে। এদের শরীরের গঠন এতটাই শক্তিশালী যে সামনে দাঁড়ালে সত্যি একটা আলাদা ভয় প্রচণ্ড কাজ করে। এক একটি পূর্ণবয়স্ক বাইসনের ওজন হয় প্রায় 1 টনেরও বেশি। বিশাল শরীর, শক্তিশালী শিং আর অতি অসাধারণ গতি, এই সব মিলিয়ে এরা জঙ্গলের একটা ক্ষমতাশালী প্রাণী। স্থানীয়দের কাছে শুনলাম রেগে গেলে বা ভয় পেলে এই বাইসন নাকি বাস পর্যন্ত উঠে দিতে পারে। শুনতে অবাক লাগলেও এদের শক্তি আর চোখ দেখলে কথাটা অসম্ভব বলে মনে হয় না, কারণ জঙ্গলে এদের সামনে পড়লে বড় বড় গাড়িও থেমে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বিশাল আর শক্তিশালী হওয়ার পরেও এরা সাধারণত শান্ত স্বভাবেই থাকে। কিন্তু যদি কেউ খুব কাছে চলে যায় বা এরা বিপদ অনুভব করে, তখন মুহূর্তের মধ্যেই আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাই সাফারির সময় গাইডদের নির্দেশ মানা অত্যন্ত জরুরি। জঙ্গলের এই নীরবতা, দূরে পাখির ডাক আর মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল বাইসন, পুরো দৃশ্যটা দেখে কোনো ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারির অংশ বলে মনে হচ্ছিল। উত্তরবঙ্গ ঘুরতে আসলে অবশ্যই এই জলদাপাড়া অভয়ারণ্যের সাফারিটা মিস করবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।